হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজছে সকাল 6টা আর আমি উঠে গেছি। আর মনের মধ্যে একটা ভয়ও আছে, আবার আনন্দও হচ্ছে। আজকে যাব দুর্গাপুর আর আমরা বাড়ি থেকে বেরোবো আজকে লাঞ্চ করে 12টার সময় গাড়ি আসবে। তো সকালবেলায় উঠে গেছি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আজকে যাচ্ছি দুর্গাপুর আমার লাস্ট চেক আপ করাতে। আজকে হবে আমার লাস্ট ইউএসজি আর এরপরে একদম সোজা ডেলিভারি। তো মনের মধ্যে আনন্দও হচ্ছে যে আমার পুচকুসোনাটাকে আর কয়েকটা দিনের মধ্যে দেখতে পাবো। এটা ভেবেই খুবই মনে আনন্দও হচ্ছে, আবার ভয়ও কাজ করছে যেন আমি আমার সন্তানকে এই পৃথিবীতে সুস্থভাবে আনতে পারি ভগবানের কৃপায়। তো সকালবেলায় বাড়ির যতটুকু কাজ না করলে নয় সেইটুকু করে তারপর সোজা চলে এসেছি রান্নাঘর। আর কিছু রান্নাবান্না না করে গেলে খেয়ে অনেক দেরি হয়ে যাবে। আর আমরা যেহেতু দুপুর 12টায় বেরোবো আর বাড়ি ফিরতে রাত হয়ে যাবে, তো সকালবেলায় ভাবলাম যে লাঞ্চটা করেই বাড়ি থেকে বের হব। তো এইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, তারপর রান্নাবান্নার ব্যবস্থা করছি। আর 12টার সময় গাড়ি বলা হয়েছে, তো গাড়ি চলে আসবে। আর আবার একটা কথা আপনাদের সাথে রিপিট করছি যে সিউড়ি থেকে দুর্গাপুর হচ্ছে 70 কিলোমিটার, তাই পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। যেহেতু 12টার সময় যদি বেরোই তাহলে ওখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। তো আমাদেরকে ডেট বিকেলবেলায় দিয়েছে। তো যেহেতু আমাদের দুর্গাপুরে তো বাড়ি নয়, তাই আমরা বাড়ি থেকে লাঞ্চটা করেই বেরো হচ্ছি। এদিকে আমি রেডি হয়ে গেছি লাঞ্চ সেরে, আর ওদিকে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। তারপর আমার গপু সোনাকে প্রণাম করে আমি বাড়ি থেকে বের হলাম। আজকে ভগবানকে বলছি যে ভালোই সব কিছু যেন হয়ে যায় তোমার কৃপাতে। আর এদিকে গাড়ি চলে এসেছে, তো আমরা বের হয়ে যাব ভগবানের নাম নিয়ে। আর আজকে ওয়েদারটা মেঘ করে আছে, জানি না কেন, বোধহয় বৃষ্টি হতে পারে। এখন আমার চলছে 9 মাস আর আমার এখন চলছে 36 সপ্তাহ, আর 37 সপ্তাহে আমার ডেলিভারি হয়ে যাবে। মানে এর পরের সপ্তাহেই আমার ডেলিভারি হয়ে যাচ্ছে। আর এত আগে কেন? এত আগে হচ্ছে তার কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূর হসপিটাল, তাই আমার যদি ব্যথা আরম্ভ হয়ে যায় বা জল ভেঙে যায় তাহলে আমার পক্ষে সম্ভব নয় এত দূর যাওয়া। তাছাড়া আমি যে ডাক্তারকে দেখাই তিনিও থাকছেন না, তিনিও বাইরে যাবেন। এই দুটো কারণ মিলিয়েই আমার ডেলিভারিটা 37 উইকেই হয়ে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি, এখন অপেক্ষা করছি যে কখন নাম ডাকবে। আর নিচে নাম লেখা হয়, তারপর এখানে ওপরে আসতে হয়। আর অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি কখন নাম ডাকবে। তারপরে এখানে ওয়েটটা দেখে কত ওয়েট বাড়লো। আমার যেখানে ডেলিভারি হবে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, এটা একটা প্রাইভেট হসপিটাল। তো সেখানেই আমরা প্রথমে নেমেছিলাম। তো সেখানেই হয়েছে আমার লাস্ট ইউএসজি। তারপর ইউএসজি রিপোর্ট নেওয়ার জন্য কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। তাই ভাবলাম এখানে কিছু খাওয়া দাওয়া করি। তো এখানে আমরা ডিম টোস্ট খেলাম। তারপর আমরা অপেক্ষা করছি কখন আমরা ইউএসজি রিপোর্টটা নিয়ে ম্যামকে দেখাবো। তো ম্যাম তো আজকে আবিষ্কারে বসেছেন, তো আমাদেরকে আবার আবিষ্কার যেতে হবে হেলথ ওয়ার্ল্ড থেকে। আর এখন বিকেলবেলায়, তাই ভাবলাম একটু ঘোরাফেরা করতে তো বেশ ভালোই লাগছে। আর আজকে তো জংশন মলে আর ঢোকা হবে না, তো জংশন মলটা বাইরে থেকেই দেখলাম। আর প্রেগনেন্সি যখন থেকে এসছে তখন থেকে তো ঘরবন্দি জীবনযাপন, তেমনভাবে তো বাইরে বের হওয়া হয়নি। তাই আজকে যখন আমার লাস্ট ইউএসজি, তাই ভাবলাম একটু এক রাউন্ড দেওয়া যাক। আর জংশন মল আর হেলথ ওয়ার্ল্ড হসপিটাল কাছাকাছি। আর এটা হচ্ছে জংশন মল আর রাস্তা, আর এদিকেই আমার
সামনেই রয়েছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। আর আমরা যখনই আবিষ্কারে আসি ডাক্তার দেখাতে, তখন আমরা বা হেলথ ওয়ার্ল্ডে যখন ডাক্তার দেখাতে আসি তখন আমরা এখানে লাঞ্চ করি এই হোটেলটাতে। আর আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড গরম লাগছে, তো গাড়ির ভেতরে আমরা চেপে গেছি। আর এরপর বাড়ি ফেরার পথে রওনা দিলাম। আর এখানে জংশন মলে আমি দুবার ভেতরে গেছি। একবার যখন এসেছিলাম তখন কিছু শপিং করার ছিল, একটা বিয়ে বাড়ি ছিল। আর একবার এসেছি এখানে খাবার টেস্ট করতে। তো আমরা এখানে খেয়েছিলাম মটন বিরিয়ানি, তো বেশ ভালোই করেছিল, রায়তার সাথে দিয়েছিল, তো বেশ ভালোই সব কিছু। আর আমি আজকে দেখলাম যে আমার সাথে অনেকেরই একই ডেটে ডেলিভারি হবে, তাদেরকেও এখানে ডাকা হয়েছিল। আর আমরা যখন আজকে লাস্ট ইউএসজি হলো তখন সব কিছু জিজ্ঞেস করে নিলাম যে কত প্যাকেজ, ডেলিভারি প্যাকেজ, কারণ এটা একটা প্রাইভেট হসপিটাল, তো প্যাকেজের গল্প তো রয়েই যাচ্ছে। তো আর বাড়ি থেকে আমার জন্য আর আমার বেবির জন্য কি কি নিয়ে আসবো সমস্ত ডিটেলস ওনারা সব জানিয়ে দিলেন, যে আমার প্যাকেজ কত, আর বেবির এখানে যে ভর্তি হবে, বেবিটা হবে, তারপর বেবিরও একটা প্যাকেজ এখানে ইনক্লুড করা হয়েছে। আর বাড়ি থেকে বলেছে কিচ্ছু আনার দরকার নেই, এখানে যেটা আমার দরকার বা যেটা আমার লাগবে সেটা এখানেই দেওয়া হবে, আর যে টাকাটা সেটা আমার প্যাকেজের মধ্যে ইনক্লুড করা হবে। তো আজকের মতো বাই বাই।